কি শুনলেন, কি ঘটনা ঘটেছিল? আমরা বেরিয়েছিলাম, চিল্লামিল্লি শুনে বেরিয়ে শুনলাম যে এরকম মেয়েটাকে নাকি জোর জবরদস্তি করতে গেছে, এরকম ব্যাপার হয়েছে। তা মেয়েটা নাকি ব্লেড মেরেছে ছেলেটাকে। কোথায় মেরেছে? ঘরের মধ্যেই। মানে ছেলেটাকে কোথায় মেরেছে? ছেলেটাকে পায়ে নাকি কোথায় ব্লেড মেরেছে, অতটা আমরা দেখিনি, বলতে পারবো না ঠিক কোথায় মেরেছে না মেরেছে। রক্ত পড়েছিল ঘরের মধ্যে, আমরা দেখতে পেলাম এটুকুই। তারপর পুলিশ এসে নিয়ে গেছে মেয়েটাকে, ছেলেটাকে নাকি হাসপাতালে ভর্তি করেছে। মানে ছেলেটি এখানে কি করতো, কি কাজ করতো? কি একটা অফিস ছিল, কিছু একটা শুনেছিলাম, এইটুকুই, থেকে বেশি কিছু আমরা জানি। মানে মেয়েটি কি একাই এসেছিল দেখেছিল? না, ওনার স্বামী ছিল। হ্যাঁ, ওর স্বামী নাকি বাইরে দাঁড়িয়ে ছিল। তো মেয়ে ছেলেটা ঘরের ভেতরে ছিল। মানে এই ঘটনার পরে কি আপনারা তো এলাকার মানুষ আতঙ্কিত, এরকম একটা ঘটনা ঘটে গেল? হ্যাঁ, একটু পাড়ার মধ্যে এরকম একটা জিনিস হলো, সবাই কেউ ভাবতেই পারেনি যে পাড়ার মধ্যে এরকম একটা জিনিস ঘটবে। কটা নাগাদ ধরলো ঘটনাটা? শুনেছি ওনাদের নাকি 3টে সাড়ে 3টের পরে এরকম হয়েছে। আমরা বেরিয়েছি অনেক পরে, তখন সব নিয়ে চলে গেছে পুলিশে। কি নাম আপনার? সুপ্রিয় কর। হ্যাঁ, সুপ্রিয় কর। চৌধুরী গোল্ডেন ডায়মন্ড, উত্তরপাড়া, হুগলি। সব উৎসবে, সব পার্বণে সবার মনে সবার প্রাণে চৌধুরী গোল্ড অ্যান্ড ডায়মন্ড, উত্তর। কি ঘটনা আজকে ঘটেছে? আজকে দুপুরবেলায় খেয়ে দিয়ে শুয়েছিলাম, 3টে সাড়ে 3টে কিছু একটা টাইম হবে। সেই সময় নিচে একটা আওয়াজ পাই। নিচে গিয়ে দেখলাম, মানে আমরা ভাবলাম মনে হয় মিটার টিটার ঘরে কিছু হয়েছে বলে আমি বেরিয়ে গিয়ে দৌড়ে গিয়ে দেখলাম যে অনেক লোক ছিল তখন ওখানে, এবং একটি মেয়ে বললো যে আমার সঙ্গে অশালীন ব্যবহার করেছে। এবং তখন ছেলেটিও বলল যে আমাকে একটু হসপিটালে পাঠাতে হবে। এই পর্যন্ত জানি। আমি পুলিশ ডেকে হসপিটালে ছেলেটাকে নিয়ে যেতে বললাম হসপিটালে, আর মেয়েটিকে পুলিশ নিয়ে চলে গেল। মেয়েটির সঙ্গে মেয়েটির হাজবেন্ড ছিলেন। আচ্ছা, মেয়েটির সঙ্গে মেয়েটির হাজবেন্ডও ছিল। মেয়েটি কি মূলত কি করতে এসেছিল? মেয়েটি ইন্টারভিউ দিতে এসেছিল। ছেলেটি কি আপনার বাড়িতে ভাড়া থাকতো? হ্যাঁ, ভাড়া থাকতো 2 বছর ধরে। ও ধরুন সমস্ত কিছু সারাই, রিপেয়ারিং জব করে। ওর ঘরে প্রচুর রিপেয়ারিং জব দেখেছি। এবং কিছুদিন আগে আমরা উঠে যেতে বলেছিলাম এই মাসে, সেই জন্য ওরা প্রায় 2 ভ্যান রিপেয়ারিং জিনিস বিক্রি করেছে কেজি দরে। আচ্ছা, মানে ছেলেটিকে তো শোনা যাচ্ছে নাকি তার গোপনাঙ্গ কেটে দেওয়া হয়েছে। আমি দেখিনি। কি শুনলেন? কি আমরা দেখিনি। ছেলেটি বলেছে আমাকে হসপিটালে পাঠান, আমার হসপিটালে পাঠিয়ে দিয়েছে। এই পর্যন্ত। কিরকম সময় ঘটে ঘটনাটা? 3টে সাড়ে 3টে কিছু হবে। তো খেয়ে উঠে শুয়েছিলাম, আর কিছুই না। ছেলেটির বাড়ি কোথায়? চুচুড়া। কি নাম? রবীন্দ্রনগর, বিপ্লব দত্ত। এখানে কতদিন ভাড়া আছে? 2 বছর। আর এই মাসে উঠে যাবার কথা, কিন্তু না উঠে ও মার্চ মাস পর্যন্ত থাকতে চেয়েছে। মেয়েটিকে চেনেন? না 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 না। কোথা থেকে এসছে? না না না, ওর হাজবেন্ড ছিল কিন্তু সঙ্গে। হঠাৎ এরকম ঘটনা? হ্যাঁ, হাজবেন্ড সঙ্গে ছিল, গেটে তালা দিয়েছিল। হাজবেন্ড বাইরে ছিল। ঠিক আছে। আপনার নাম? আবার নামের কি দরকার? ঠিক আছে। নামের মেডিওয়ালের পক্ষ থেকে সকলকে জানাই সাধারণ আমন্ত্রণ। পেডিক সার্জিক্যাল রেঞ্জে টোটাল রেঞ্জই পাওয়া যায়, যেমন হসপিটাল বেড, অক্সিজেন কনসেন্ট্রেটর, সিপ্যাপ, বাইপ্যাপ, তারপর অর্থোপেডিক হুইল চেয়ার, ক্র্যাচ, এলএস বেল্ট, টোটাল রেঞ্জই পাওয়া যায় আমার এখানে। মেডিওয়ালের পক্ষ থেকে সকলকে আমাদের এখানে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আমাদের ঠিকানা 35 নেতাজি সুভাষ রোড, উত্তরপাড়া, হুগলি, নিয়ার টাউন স্কুল এবং ইউকো ব্যাংকের মেন ব্রাঞ্চের পাশের রাস্তা। এবং আমাদের আরেকটি ব্রাঞ্চ আছে, সেটা বালিবাজারে।